তাদের বিরিয়ানির দাম শুনে প্রথমেই চোখ কপালে উঠে গেল। বাণিজ্য মেলায় বিরিয়ানির দাম বেশি দেখে খুবই ভালো লাগলো, কারণ দাম অনুযায়ী কোয়ান্টিটি ঠিক ছিল না, পরিমাণে কম ছিল। তবে কম দামে খাবার খেতে চাইলেও আপনার কাছে অপশন আছে তার জন্য, সেজন্য আপনি খুশি হয়ে যত খুশি তত টাকা দিতে পারেন। বাণিজ্য মেলায় খাবারের হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম বরাবরই আকাশ ছোঁয়া, এবারও এর ব্যতিক্রম না। তবে দাম অনুযায়ী যদি খাবারের মান এবং কোয়ান্টিটি ঠিক থাকে তবে কিছুটা সহ্য হয়, কিন্তু বাণিজ্য মেলায় যে হোটেলগুলো তারা কি তা মানে? আমার তো মনে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেল। মেলার ভেতরে খাবারের দোকান এখনো সবগুলো ওপেন হয়নি, তাই আমাদের কাছে অপশন একদমই নেই। সামনে পড়লো শুধু হাজির বিরিয়ানি। ঢুকে পড়লাম লাঞ্চ করতে সেখানে। তাদের বিরিয়ানির দাম শুনে প্রথমেই চোখ কপালে উঠে গেল। হাজির বিরিয়ানির জন্ম যে পুরান ঢাকায়, সেখানের থেকেও বাণিজ্য মেলায় বিরিয়ানির দাম বেশি। যাই হোক, তাদের সাথে কথা বললাম দাম বেশি কেন। তারা বলল আমরা এটা বলতে পারবো না, কারণ প্রতিদিন সকালে আমাদেরকে খাবারের রেট বলে দেওয়া হয়, সেটাই আমরা কাস্টমারকে বলি। মানে বুঝতে পেরেছেন? তারা বলতে পারছে না, কারণ তারা মাত্র 1 মাসের জন্য এখানে এসেছে। মেলা শেষ হয়ে যাবে, তারাও তাদের গন্তব্যস্থলে চলে যাবে, এজন্যই তাদের এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা মোরগ পোলাও অর্ডার দিয়ে অপেক্ষা করছি। মোরগ পোলাও ছাড়াও দুপুরে লাঞ্চের জন্য এখানে পাবেন খাসির কাচ্চি, বিরিয়ানি, তেহারি, এমনকি কবুতরের মাংসও পাবেন। এখানে নাস্তার আইটেমগুলো লাইভ কিচেনে করা হয়, কিন্তু লাঞ্চ এবং ডিনার আইটেমগুলো করা হয় না। তবে আপনি চাইলে সামনে দাঁড়িয়ে মাংসের পিসগুলো চুজ করে নিতে পারবেন, সেই অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে নিজেদের খাবারগুলো বুঝে নিচ্ছেন। এটা অরিজিনাল হাজির বিরিয়ানি কিনা সেটা কনফার্ম হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। তবে এখানকার লোকজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এরা অনেকেই পুরান ঢাকার। এখানে ম্যাক্সিমাম খাবারের দামই পুরান ঢাকার তুলনায় প্রায় ডাবল। ধরে নিলাম মেলার সময় 1 মাস এবং খরচও বেশি, এই জন্য তাদের খাবারের প্রাইসও একটু বেশি রাখতে হবে। তাই বলে কি ডাবল? এখন বাজে প্রায় 3টা। এখন থেকে বিকেলে নাস্তার জন্য বিভিন্ন ধরনের কাবাব এবং রুটি ভাজা হচ্ছে। আবার অনেকেই কিন্তু এখনই নান রুটি খাচ্ছে, সেজন্য ভাজা হচ্ছে। এটা চিকেন চাপ, এটা চিকেন মশলা। আচ্ছা, এটা কি ভাই? হাফ প্লেট না, পুরো বানানো সব হলো। কালা কোন নাকি বলো? চিকেন মশলা কত করে আপনারা জানেন? 250। 250। আর চাপ? চাপ 220 ম্যাডাম। কাবাব আইটেম সব এখানে? কি কি কাবাব আছে? কাবাব আছে, চিকেন কাবাব আছে, তারপর বিফ কাবাব আছে। আচ্ছা, এটা কি রেশমি কাবাব? রেশমি কাবাব। আর এটা? চিকেন বডি কাবাব। আর এটা কি ম্যারিনেট করে মাত্র রাখলেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিফ লতা কাবাব। ও, এগুলোর প্রাইস কি আপনাদের জানা আছে? হ্যাঁ, আমরা হারিয়ে নিলে 200 টাকা, চিকেন বডি 200 টাকা, আর বিফ 250 টাকা। বিফটা শুধু 250, বাকি সবই 200। বেশ পরিচ্ছন্ন পরিবেশে খাবারগুলো বানানো হচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। রুটি এবং কাবাব আইটেমগুলো অর্ডার করার পরেই ভেজে গরম গরম পরিবেশন করে তারা, এর জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয় অর্ডার দেওয়ার পরে। অলরেডি আমাদের খাবার টেবিলে সার্ভ করা হয়ে গিয়েছে। চলুন দেখি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিকঠাক আছে কিনা তাদের প্রাইস অনুযায়ী। শুক্রবার এবং শনিবার হলে খাবারের এই জায়গাগুলোতে একদমই দাঁড়ানোর জায়গা থাকে না। আমার কাছে ব্যাপারটি ইন্টারেস্টিং লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, অস্থায়ী জায়গা এটি, তাই হাত ধোয়ার জন্য কোনো বেসিন নেই। এভাবে বালতি এবং মগ দিয়ে আপনাকে তারাই সাহায্য করবে হাত ধোয়ার জন্য, সেজন্য আপনি খুশি হয়ে যত খুশি তত টাকা দিতে পারেন তাদেরকে। এখানে বিরিয়ানি, কাবাব, নান রুটির পাশাপাশি ফুচকাও পাবেন। মোরগ পোলাও প্রতি প্লেট 300 টাকা, কাচ্চি বিরিয়ানি 350 টাকা এবং ফুচকা প্রতি প্লেট 120 টাকা করে। প্রতি প্লেটে ফুচকা 8 পিস করে পেলেও ফুচকার সাথে টক পাবেন আনলিমিটেড। যেহেতু আমরা মেলার একদম শুরুর দিকটাতে এসেছি, তাই তাদের ম্যানেজমেন্টে কিছুটা ঝামেলা ছিল। যেমন আমাদের পাশের টেবিলে একজন অনেক রেগে গিয়েছেন, কারণ দাম অনুযায়ী কোয়ান্টিটি ঠিক ছিল না, পরিমাণে কম ছিল এবং কাচ্চিতে মাংসের পিস ছিল ছোট।
ম্যানেজারকে ডেকে ওনারা বললেন দাম অনুযায়ী কি পরিমাণ এরকম হওয়ার কথা। তখন ম্যানেজার তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন ইনশাল্লাহ এমন আর হবে না, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। মেলার ভেতরে খাবার খেতে হলে আপনাকে এই দামের আশেপাশেই খাবার খেতে হবে, তবে কম দামে খাবার খেতে চাইলেও আপনার কাছে অপশন আছে। মেলার গেটের একদম বাইরে রাস্তার পশ্চিম পাশে এক সারিতে বাংলা খাবারের অনেকগুলো হোটেল আছে। সেখানেও খাবারের দাম যে অনেক পরিমাণে কমিয়ে রাখবে তাও কিন্তু না, কারণ তারাও অস্থায়ী, মেলাকে উপলক্ষ করেই তারা হোটেল দিয়েছে। রাস্তার উপরে থাকা ফুড কার্টগুলোতে খাবারের দাম অনেক কম হবে, তবে সেখানে কিন্তু আপনি ভাত, বিরিয়ানি এই টাইপের খাবারগুলো পাবেন না, পাবেন শুধু ফাস্ট ফুড আইটেমগুলো। এখন আপনার উপরে নির্ভর করছে আপনি কোথায় কত দিয়ে কি খাবেন। কত? 800 টাকা কেজি। হ্যাঁ, ওই যে কদমা দেখো সাফন, এটা কদমা, তারপরে এটা খাজা, তিলের খাজা, আর যে মন্ডা মিষ্টি যেটা শুধু চিনি দিয়ে, হয়তোবা জিলাপি বানাবে, এখনো বানানো শুরু করে নাই। জিলাপি কত করে কেজি বিক্রি করেন? 260। এবার ডেকোরেশন কিছুটা চেঞ্জ হয়েছে এবং পরিচ্ছন্ন মনে হচ্ছে গতবারের তুলনায়। খাবারের এই দোকানগুলো আগে সামনে দিয়েছিল, এলোমেলো মনে হতো, আর এখন এই যে বালু ফেলেছে, এই মেলা উপলক্ষে এগুলো করা। এই যে যেমন এই দোকানটা এখনো সাজানো হয় নাই, সাজাচ্ছে। এই দোকানে যে তাওয়া টাওয়া সব এনে রেডি করেছে, গোছানো হয় নাই, বিকেল নাগাদ গুছিয়ে ফেলবে। এই যে ফুচকা, বস্তা বস্তা ভর্তি ফুচকা। খানা খাজানা হোটেল, সকালের নাস্তা রেডি, চাইলে সকালে নাস্তা করতে পারবেন, দুপুরে লাঞ্চ। রাস্তার সামনে ছোট ছোট ভ্যানে ফুড কার্টের মতো করেছে, খুব অল্প। ভুট্টা আছে, চিংড়ি মাছের মাথা ফ্রাই আছে, বেলপুরি আছে, চানাচুর, ঝালমুড়ি। রাস্তা পার হলেই এখানে যে বিভিন্ন রোল, বার্গার সব কিছু আছে। এই পাশে সকালের সেই দোকানগুলো সবগুলোই চালু করা হয়েছে।